আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল পূর্ব মেদিনীপুরের তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের ছেলে এই কাণ্ডে জড়িত। যদিও এর আগে সাংবাদিক বৈঠক করে তার ছেলে জড়িত নয় এবং যে ছেলেটার ছবি ভাইরাল হয়েছিল সে তার ছেলে নয়, এমনটাই দাবি করেছিলেন সৌমেন মহাপাত্র এবং তার স্ত্রী তৃণমূলের পাঁশকুড়া টাউন সভানেত্রী সুমনা মহাপাত্র। যদিও কলকাতা পুলিশ এবং বাঁকুড়া পুলিশের যৌথ তদন্তে আসল পরিচয় উঠে আসে শুভদীপ সিংহ মহাপাত্র বাঁকুড়া জেলার কোন এক ব্যক্তির ছেলে, তা কিন্তু সেই শুভদীপের বাবা সাংবাদিক বৈঠক করে স্বীকার করেন। আর তাতেই স্বস্তি পান তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র এবং তার পরিবার। সেক্ষেত্রে আজ তমলুক জেলা বিধায়ক কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানালেন সৌমেন মহাপাত্র এবং আতঙ্কে রয়েছিলেন যে দলেরই কেউ বা কারা তাদের নামে অপপ্রচার করে তাদের ফাঁসি এক প্রকার প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছিল বলে অভিযোগ করেন তিনি। শুভদীপ সিংহ মহাপাত্রের বাবা সত্য প্রকাশ করে তাদের গণপিটুনির হাত থেকে বাঁচিয়েছেন বলে দাবি করেন তিনি সৌমেন মহাপাত্র। যার মিথ্যে পোস্ট করেছেন তারা আমাকে এবং আমার ছেলেকে প্রাণে মেরে ফেললে ভালো হতো, এমনই আক্ষেপ করেন তিনি। ব্যুরো রিপোর্ট RK নিউজ। আমি প্রবীর সিংহ মহাপাত্র, আমার বাড়ি বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার অন্তর্গত। আমি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার ছেলে শুভদীপ সিংহ মহাপাত্র বর্তমানে সে আরজিকর মেডিকেল কলেজে MBBS এর ইন্টার্নশিপ করছে। আরজিকর মেডিকেল কলেজের যে নিন্দনীয় নারকীয় ঘটনা ঘটেছে তাতে আমার পুত্র শ্রী শুভদীপ সিংহ মহাপাত্রের নামে অভিযুক্ত হিসাবে সোশ্যাল মিডিয়ায় যে ফেক নিউজ ছড়াচ্ছে যে সে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র মহাশয়ের ছেলে, এটি সম্পূর্ণ মিথ্যা। আমি বা আমার পরিবারে কেউ তাকে চিনি না বা তার সাথে কোনো সম্পর্ক নেই। এই ধরনের মিথ্যা প্রচার থেকে বিরত থাকুন। আমি এই ব্যাপারে টালা থানায় এর বিরুদ্ধে, এই অপপ্রচারের বিরুদ্ধে FIR করেছি, যার কেস নাম্বার 55 ডেটেড 13/8/2024। আমার ছেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমার ছেলের ছবি হিসেবে এটাই। এর আগের দিন আমি আপনাদের বলেছিলাম, আপনারা আমার আমন্ত্রণে গিয়েছিলেন। আমি আজকে প্রবীরবাবু, যিনি প্রবীর সিংহ রায়, বাঁকুড়ার বাসিন্দা, তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো এবং সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ এবং বাঁকুড়া পুলিশ তারাও তাদের এতে পোস্ট করেছেন যে এই ভুয়ো যে রিপোর্ট এর সত্যতা তারা যাচাই করে নিয়েছেন। আমি বিশেষ করে প্রবীরবাবুর কাছে কৃতজ্ঞ। আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র যে 17 সালে ইন্টার্ন করে এখন সে BMOH হয়ে আছে, 2 বছর হাউস স্টাফশিপ করেছেন পিজিতে এবং সবটাই তার পিজিতে, SSKM আরজিকরের সঙ্গে যুক্ত নয়। কিন্তু কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করে আমাকে, আমি নিশ্চিত স্বীকার করব বোধিসত্ত্ব আমার ছেলে, যারা এটা করেছেন আমাকে এবং আমার ছেলেকে গণপিটুনির হাত থেকে বাঁচিয়েছেন। যারা এই শত্রুতা করেছেন, যারা প্রচার করেছেন, তারা যদি এর থেকে সরাসরি আমাকে এবং আমার ছেলেকে মার্ডার করে দিতেন তাহলেও মনে করতাম যে তারা অনেকটা পুণ্য করলেন। কিন্তু যেভাবে গণপিটুনির দিকে ঠেলে দিচ্ছিলেন, গণরোষের দিকে ঠেলে দিচ্ছিলেন, কারণ মৌমিতার মৃত্যু মর্মান্তিক, স্পর্শকাতর, সে ব্যাপারে আমরাও সমব্যথী। সে ব্যাপারে আমরা তার পরিবারকে সমবেত জানানোর ভাষা নিয়ে সেদিনও বলেছি। কিন্তু শত্রুরাই সুযোগ নিয়েছে। সেই সুযোগ নিয়ে সরাসরি খুনি হিসেবে শত্রু কেন হবেন? তাই ইনডিরেক্টলি যাতে গণরোষে পিটুনি হয়, গণরোষে এই কারণটা বলছি, দেখুন এই সেন্সিটিভ ইস্যু নিয়ে অনেকেই পথে নেমেছেন, বুদ্ধিজীবী থেকে শুরু করে সবাই, ছাত্র সমাজ থেকে শুরু করে সবাই, প্রত্যেকটি দল পথে নেমেছে, আমার দলও পথে নেমেছে। কিন্তু কেউ যদি সামনে, সেই মবের সামনে আমরা পড়ে যাই, আমি যতই নির্দোষ বলি, আমার প্রাণ যেত গণপিটুনিতে, আমার ছেলেরও প্রাণ যেত। তাই তাকে ধন্যবাদ জানাবো। এছাড়া আর আমার বলার কী আছে? সত্য প্রকাশ পেয়েছে, তার জন্যে যারা প্রকাশ করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো আর ধিক্কার জানাবো তাতে যারা এই পন্থাটা নিয়েছিলেন। আজকে না হয় আমি, কালকে অন্যজনও তো এর শিকার হতে পারেন।